এই মাখন কেমন আছো? ভালো আছো? স্যার আপনারা যার কাছে যাবেন ওনারা তো বাইরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, অন কি করতাম? তুই আর আগে বাবুল বাইরে ফোন করি আবার না। অন কোনায় যাইও আমরা? বাবুল স্যারকে ফোন দেন। এই গাধাটা যে কই গেল, মানে এইদিকে বিয়ে দেশে গেছে, এই সুযোগে এরা যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছে। দাঁড়াও আগে বাবুল রে ফোনটা দিয়া নি। তাড়াতাড়ি ফোন দাও, এমনি গরম লাগতেছে। ভাই কি বাসাও ভাই, তুমি তো সাংঘাতিক নিষ্ঠুর। এতদিন পরে আমার কথা তোমার মনে পড়ল? অনেক ঝামেলার মধ্যে আছি, ফাও পেছালের সময় এখন না। তুই এখন কই সেটা ক। আমি তো ভাই একটু সদরঘাটে আইছি আর কি, ওই বরিশালে জানাবো তো। হুরুবা ঠেলেন কা, ওই যে কাউন্টারে খারাইছি টিকিট কাটার নিকা। বরিশাল? বরিশাল তোর কি কাজ? জগলু কই? আছে ভাই, জগলু আমার কাছেই আছে, ওই একটা জরুরি কাজে যাইতেছি আর কি। আরে বাবা, জরুরি কাজটা কি সেইটা আগে ক, সেটাই তো আমি শুনতে চাইতেছি। ওই একটা গেদি মানে ওই পাত্র দেখবেন নিয়ে যাইতেছি। অন্তর অন্তর থালকে দোয়া করে দিও ভাই, এবার যেন বিয়েটা পাকা করে ফিরে আসবেন। দোয়া ঠোয়া পরে হইব, তুই বাসার চাবি কার কাছে রেখে গেছ? ওরকম বিশ্বস্ত কাহক পাইলাম না তো, তাই চাবিটা নিয়ে আসি। ও ভাই, তুমি হঠাৎ করে চাবির কথা খোঁজ করতেছো কা? আরে আমি ঢাকা আসছি, ভিতরে ঢুকতে পারতেছি না তো চাবি ছাড়া। এখন তুই তাড়াতাড়ি চাবিটা দিয়া তারপর বরিশাল যা। রবি ভাই কিছু মনে করো না, ওই মানে তুমি যেভাবে কইতে চাও, এখন যদি আমরা ইহিন থেকে রওনা দেই তাহলে উত্তরে যাতে যাতে কমসে কম একটা দিন পার হয়ে যাবো। ভাই কিছু মনে করো না, ওই তোমার হাতে কথাবার্তা কমে নিলে দেখা যাবে কি লঞ্চ ফঞ্চ দূরে আর আছি, টিকিট পাওয়া যাবো না। তুমি এক কাম করো, একটু দিনের ব্যাপার তো, তুমি আপাতত ওই যে ওই রমজান দুলাভাই করে হনে যা কাটাও, আমরা কালকে চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই। আরে তোর বরিশাল লঞ্চে যাওয়ার দরকার নেই, আমি তোরে নিজে গাড়ির টিকিট কাইটা দিব। তুই দয়া করে আগে বাসায় এসে আমারে চাবিটা দে। আমি তো একা আসি নাই, তোর ভাবি মানে না ভিজাও আসছে। ও আচ্ছা ঠিক আছে, নাফিজার জন্য না স্যাক্রিফাইস করলাম। তো ভাই তুমি যত কোথায় ঢাকা শহরের জ্যাম ট্যাম বুঝতেছো তো, আমার বাসায় যাইতে কিন্তু মেলা দেরি হবো। তুমি এক কাম করো, ওই কুসুমগুলো শুনে যায় দুপুরের লাঞ্চটা সেরে ফেলা দাও, এর মধ্যে আমি আসতেছি। আচ্ছা তুই তাড়াতাড়ি এসে আমার ফোন দে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, রেখে দাও রেখে দাও। আচ্ছা কি কয়, কতক্ষণ এবার কতক্ষণ দাঁড়ায় থাকবো? আরে দাঁড়ায় কেন থাকবা, চলো কুসুমদের বাড়িতে যাব। চলো এই মাখন ব্যাগ দাও, আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, এটা তোমার নতুন ভাবি, সালাম দাও। এইরকম সুন্দরী ঢাকা শহরে বাবা। চলো। তুমি খারার উপরে এইভাবে মিথ্যা কথা বলে দিতে পারলা? নিজের না তুমি ভালো মানুষ দাবি করো। এই আমি তো অবশ্যই ভালো মানুষ, এটা আবার দাবি করার কি আছে? হন ওদের নাফিজা আর রোমিও ওরা আমার বাড়িতে এসছে। এখন দুপুর বেলা করে আন্দাবাড়ি করে খাওয়াবো কিটা? তুই খেলে বেড়াস? হ্যাঁ, যদি রান্দাবাড়ি করে খেলে বেড়াস তাহলে ফোন করে এখন ওগুলো আসবেন গিয়ে কইতেছি। না না না, লাগবো না লাগবো না, ফোন দেওয়া লাগবো না। আমি রান্না বাড়ি করতে পারবো না, আমি একজন ক্রিয়েটিভ লোক, রান্না করা আমার কাজ না। ওরে বাবা রে বাবা, এমন ভাবে কতটা কইতেছাস, মনে হতেছ তোকে আন্দাবাড়ি করে খিলানোর দায়িত্ব আমার। তুই মনিব আর আমি তোর চাকর। এখানে মনিবার চাকরের কথা আসতেছে কে? আপনি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, আমরা এক লগে থাকি, সেই হিসেবে দুইজন দুইজনের কাজ ভাগ করে নিলাম, এটাই তো নাকি? এই তো এখন তো ঠিকই সরল পথে আসলি, এতক্ষণ তো খালি বড় বড় কথা কতছিলি।